Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. হচ্ছে আশ্বাস দিচ্ছে স্যার, কথাবার্তা চলছে। আমার একটা ইমার্জেন্সি ফোন এসেছে, আমাকে যেতে হবে, তাই আমি বেরোচ্ছি। ওরা আছে, জমা নেবে, নিশ্চয়ই নেবে। আর আইনের যেটা কাজ সেটা আইন প্রশাসন নিশ্চয়ই আমাদের সাহায্য করবে, এই আশ্বাসটা দিচ্ছে। কথাবার্তা চলছে ভেতরে, আরও আছে ওরা, নূর আছে, তারপরে রঞ্জিতা সিনহা, আমাদের পামেলা, আমাদের আরও মেয়েরা আছে, বোনেরা আছে, তো কথাবার্তা বলছে। একটু পরে আপনারা ডিটেলসটা পাবেন। তো আমার একটু দরকার আছে, তাই আমি বেরোচ্ছি। বাংলাদেশিদের নিয়ে আমাদের প্রধান কথাটা যে যারা অনুপ্রবেশ করে এসছে বাংলাদেশ থেকে, সেই সব মানুষদের বিতাড়িত করা হোক। সেখানে আমাদের অফিসার খুব কোঅপারেশন করেছেন এবং উনি বলেছেন যে পুরো ব্যাপারটা উনি খতিয়ে দেখবেন এবং যে ডিপার্টমেন্ট আছে, যে ফরেন ডিপার্টমেন্ট রয়েছে, যারা ফরেনারদের নিয়ে কাজ করে, সেই ডিপার্টমেন্টে এটা ফরওয়ার্ড করবেন। এদের অফিসটা হচ্ছে মোস্ট প্রবাবলি নিজাম প্যালেসের পাশে। তো ওনারা খুব দ্রুতই কাজ করবেন, কারণ আমরা বলছিলাম যে এটাকে একটু এক্সপার্টাইজ করার জন্য। তো আমাদের বললেন যে আমরা আমাদের দিক থেকে যেগুলো করা, যে ডিপার্টমেন্টে পাঠানো কোনো ফরেন ডিপার্টমেন্ট রয়েছে, সেটা সরকারি দপ্তরের মধ্যে যারা এই ফরেনারদের নিয়ে, অনুপ্রবেশকারীদের নিয়ে কাজ করে, অর্থাৎ কি আমরা যাদের নামে একটা কমপ্লেনটা দিলাম, মূলত রুমি এবং পপি, এবং তাদের কিন্তু এনারা ওখানে ডেকে পাঠাবে এবং এখান থেকে এই সমস্ত কাগজপত্র এক সপ্তাহের মধ্যে ওখানে যাবে। এক সপ্তাহে কম সময় লাগবে। নেক্সট মানডে হয়তো এই ডিপার্টমেন্টে আমরা কি ওনাদের সঙ্গে কথা বলবো। আমরা এখানে জমা দিয়েছি এবং এরিয়ায় থাকি, লাইফ থ্রেট দিয়েছে আমাকে এবং আমার সাংঘাতিক থ্রেটের মধ্যেই আমরা আছি যে কি হবে কি না হবে। উনি আশ্বাস দিয়েছেন, যে ফোন নাম্বারও দিয়ে দিলেন, যে কোনো রকমের অসুবিধা হলে রাত বেরাতে আপনি কন্ট্যাক্ট করবেন। আমাদের আশ্বাস পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আদৌ সরকার কিছু হলেও, সরকার তো আগেই বলেছিল, আমরা অগ্নিমিত্রা ম্যাডামের সাথেও কথা বলেছিলাম, আশ্বাস দিয়েছিল। আজকে থানার থেকেও আশ্বাস পেলাম, দেখা যাক কি হয়। তাহলে আসছে সময় আরো বৃহত্তর আন্দোলনে আমাদের। সব থেকে বড় কথা যে আমাদের যে বক্তব্যটা, সেটা আমরা ওনাদের কাছে ঠিকঠাক ধরতে পেরেছি আজকে। কারণ ওরা আমাদের যখন ডেপুটেশনটা দেখছিলেন, মূলত ওনারা যে অ্যাঙ্গেলটা থেকে দেখছিলেন, সেটা কিন্তু আমাদের আজকের এর মধ্যে পড়ে না। কারণ ওনারা আমাদের ওই ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট বলছিলেন। তো আমরা সেখানে বললাম যে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই দরবার নয়। আমাদের মুখ্যত কথা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে মানে ইলিগালি অনুপ্রবেশ করে এসেছেন, তাদের ওখান থেকে বিতাড়িত করা হোক। যেরকম আজকে পশ্চিমবঙ্গ সরকার যেখানে বলছেন যে অনুপ্রবেশকারীদের আমরা এখানে রাখবো না, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, সেখানে কিন্নারা বাদ যাবে কেন? যারা মুখ্যত ক্রিমিনাল, প্রত্যেকজন মানুষ বাংলাদেশি, তাদের সঙ্গে কিন্তু আমাদের বিরোধ নই। যারাই কিন্নারদের মধ্যে রয়েছেন এবং ক্রিমিনাল, আইডেন্টিফাইড ক্রিমিনাল, তাদের আইডেন্টিফাই করা হোক এবং তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক। সেটা আমরা দেখলাম যে এনারা আমাদের সঙ্গে বেশ কোঅপারেশন করেছেন এবং বলছেন যে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আপনাদের ডেপুটেশন পাঠাবো এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। নায়কের উপরে, কালাবতী নায়কের উপরে আর নুন নায়কের উপরে থ্রেট দিয়েছে, যে কোনো সময় ওরা আমাদেরকে যেখানে ইচ্ছা মারতে পারে, সেটাও আমরা তুলে ধরলাম। এবং সেই থানাগুলোতে ওনারা আশা করি কথা বলবেন এবং ভবিষ্যতে সরকার। আর এরপরে আমরা প্রত্যেকটা থানায় এর আগেও আমরা ডেপুটেশন জমা দিয়েছি। এবার কলকাতার প্রত্যেকটা থানায় আমরা ডেপুটেশন জমা দেবো। আমরা যে ডেপুটেশনটা জমা দিয়েছেন, ওটা কি লিখিত জমা দিয়েছেন? হ্যাঁ, লিখিত কপি আছে আমাদের কাছে, এই মুহূর্তে আছে। দেখাতে পারবেন? হ্যাঁ, ওটা একটু দেখান। আমাদের প্রেসকে যদি দু একটা দেন খুব ভালো হয়। একটা আমরা জেরক্স দিয়ে দিচ্ছি আপনাদের। এটা আমরা আজকে রিসিভ করলাম। আর ওনারা আশ্বাস দিলেন যে লাইফ থ্রেট যাদের উপরে 4 জনের উপরে আছে, এই 4 জনের উপরে ওনারা যতটা পারবেন আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। 24 আওয়ার্স যে কোনো সময় ফোনে আমরা জানালে পুলিশ তৎপর আমাদের হেল্প করবেন এবং তৎপর হবেন, যাতে কোনো রকমের অত্যাচার বা আমাদের উপরে অবিচার না হয়। এবং আমরা এই বৃহত্তর লড়াইটা আরো বৃহত্তর করবো। আরো ডেপুটেশন অন্য থানা, খড়িবেড়ি থেকে কলকাতার প্রত্যেকটা থানায়, পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটি থানাতে আমরা ডেপুটেশন জমা দেবো। যেখান থেকে আমাদের যেখানে যেতে হবে সেখানে যাব। দরকার পড়লে যদি আমাদেরকে দিল্লি যেতে হবে, আমরা দিল্লি যাব। দরকার পড়লে যদি হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্টে যেতে হবে, আমরা সুপ্রিম কোর্টে যাব। কেন আমরা এই লড়াই কেউ থামাচ্ছি না, থামাবো যতদিন না পপি শেখ, রুমি এবং পপির সাথে যে ওরা শিষ্যরা রয়েছে, পুরো বাংলাদেশি টিম অ্যারেস্ট না হচ্ছে বা বাংলাদেশে ওরা বিতাড়িত হচ্ছে। আর এটা মূলত এনআরসি, SIR, এটার ইস্যু এবং CAA এর ইস্যু। এবং এটা যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, তাহলে কেন কিন্নর সমাজের প্রতি হবে না বা উদাসীন সরকারকে ভাবাবার জন্যেই এই বিষয়টাকে আজকে আমরা
মেন স্ট্রিমে নিয়ে আসার আমাদের প্যাডে দেখছি AHB লেখা আছে। এটি ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজেন্ডার ইন্টারেন বেঙ্গল। 20 বছর ধরে এই সংগঠন কাজ করছে। এখানে আমাদের সব যারা যারা হেড আছে তারা এখানকার মেম্বার। গায়ত্র মন্ত্র জানে না, এরা এখানে প্রকাশ করেছে। আমাদের প্রত্যেকটা হিজড়েরা 1 2 3 4 পর্যন্ত তো পড়েছে। তারা স্কুলে গেছে, আর স্কুলে পেয়ারের লাইনে ফার্স্ট টাইম আগে জনগণ মন অধিকার ভারতের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত ছাড়া কোনো স্কুলে ক্লাস হয় না। তো সেই জন্য বাংলাদেশিদের কাছ থেকে আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা দিয়ে তারা হলে আগে বলুন জনগণ গায়। জনগণ মন অধিনায়ক জয় ভারত মাতৃ বিদায়, पंजाब सिंध गुजरात महाराष्ट्र उत्तर बंग बिंद हिमाचल যমুনার গঙ্গা উত্তাল চলতে অঙ্গে তবে তারে করো বাংলাদেশি হাতে বাংলাদেশি হাতে বাংলাদেশি হাতে বাংলাদেশি করেছে গেছি হিজড়েরা কেন যাবে না? আর বারাইপুরে তো এরা মিনি বাংলাদেশ করে রেখেছে, জায়গায় জায়গায় এদের ঠেক করে রেখেছে। 2026 সালের জুন মাসে তো আপনারা এরকম একটা এফআইআর করেছিলেন থানাতে, উত্তরপাড়া থানায়। আমরাও এদিকে চাই, এদের অত্যাচার খুব হচ্ছে, এই অত্যাচার এরা এখন আমরা এই সামনে এসেছি বলে এখন খুন মার্ডারের ধমকিও দিচ্ছে, মার্ডার করবে এরা, আমাদেরকে মেরে দেবে, জানে মারার হুমকি দিচ্ছে। মমতা ব্যানার্জি সরকার থাকতে তখন গিয়ে আমরা আন্দোলন করেছিলাম। এই না বিষ্ণুপুর থানা এসছি, গরিবের থানা এসছি, যখন আমাদের সরকার আসেনি। এখন তো আমাদের ডবল ইঞ্জিন সরকার এসছে। এই ডবল ইঞ্জিন সরকারের কাছে হাত ধরে এই যে বিষ্ণুপুর থানার মধ্যে একটু চাপ দিয়ে এই রোহিঙ্গাদেরকে দূর করার। তারা আছে একটা পপি শেখ মুনির, তার নাম, তারা নিজের নামে, নিজের আধার কার্ডের নামে, নিজের ভোটার কার্ডের নামে কত নিজের নামের উনি ওনার মৃত গুরু, মৃত গুরুর নামে। না, আমরা কোন সরকার থেকে আজ পর্যন্ত কোনো সুবিধা পাইনি, আর এমন কোন সুবিধা আমরা দেখিনি। আজকে দিয়ে যত অব্দি যত সরকার এসছে, এমনি কোন সরকারের কাছ থেকে আমরা কোনো সুবিধা দেখিনি। এখন আমরা সুবিধা একটাই চাই সরকারের কাছ থেকে। সরকার আপনি চেক করুন, যারা ট্রান্সজেন্ডার, যারা কিন্নার আছে, আপনি তো দেখছেন, আপনি সরকার, আপনি দেখছেন, পাবলিক দেখছেন, লোকদেরকে বার করছেন, বউদেরকে বার করছেন, রোহিঙ্গাদেরকে। একটু আপনি ট্রান্সজেন্ডারদেরকে দেখুন, আপনি কিন্নারদেরকে দেখুন। না লক্ষ্মী ভান্ডার, না আধার কার্ড, না সুস্থ শাস্তি, না ভালো না মন্দ। আমরা ট্রান্সজেন্ডার কোনো কিছু কোনো সরকার দিয়ে পাইনি। এখন সরকারের কাছে হাত জোড়ে করি। আমার যত সরকার আছে, এখন তো আমার ডবল ইঞ্জিন সরকার বেশি দিন হয়নি, এখন ভালো কাজ করে যাচ্ছে। বাকি রোহিঙ্গা দূর করুন, আপনাদের কাছে হাত জোড়ে হাত পা ধরে আপনাদের কাছে বিচার চাই। সেই বিচারটা আপনারা পুরো করুন। ভারত মাতা কি জয়। অনেক ঝামেলায় আমরা আছি। এই হীরা বারুইপুর, জামালপুরে বাড়ি, উরুপ হাবিব, বাংলাদেশে বহু বাচ্চা সব আছে। এখানে বাংলাদেশে এসে, বাংলাদেশ থেকে ভারতে এসে ওরা যে এত মালিক সেজেছে, গদিপতি হিজড়ে হয়েছে, আজকে এত জুলুম,
এদের পাসপোর্টটা চেক করবেন, এদের মোবাইলের ইমো কলটা চেক করবেন, সারাদিনে এরা কতবার ইমোতে কল করে। এদের পাসপোর্টে খালি বাংলাদেশেরই ভিসা, অন্য কোনো জায়গার ভিসা না। তো আমরা এসবে আতঙ্কে আছি। ভারত সরকারের কাছে আমাদের আর আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট, এই যে বাংলাদেশি এরা নিজেদের দেশে চলে যাক। আমাদের দেশের হিজড়েরা রাস্তায় রাস্তায় দেখেছেন 2 টাকা 10 টাকা করে ভিক্ষা করে খায়, আর ওরা বাংলাদেশ থেকে এসে 50,000 1 লাখ করে নিয়ে বাংলাদেশে এক একজনের প্রপার্টি দেখলে মাথা খারাপ, 4-4টে লরি, 5-5টা পাঞ্জাব লরি। আর আমাদের দেশের হিজড়েদের কেমন দেখাবো দেখুন, আমাদের দেশের হিজড়ে দেখুন কিরকম। আর বাংলাদেশি হিজড়েদের থার্ড বার কিলো কিলো সোনা, 2 কিলো 5 কিলো করে সোনা পড়ে ওরা। আমরা ভিডিও আমাদের প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের সঙ্গে যোগাযোগ করুক, আমরা ওনাদের পুরো ডিটেলস খুঁজে দেবো। প্রশাসন পারছে না, আমাদেরকে দিক, আমরা খুঁজে দেবো। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া অল টাইম নিউজ। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি ভবানীপুর থানার সামনে। আজ আমরা দেখলাম, আজ এই বর্ষণ মুখর বিকেলে কলকাতার রাজপথ বলতে গেলে কিন্নরদের দখলে। তাদের দাবি বাংলাদেশি হিজড়ে হটাও, এবং তারা এই জন্য বিভিন্ন হিজড়েরা একজোট হয়ে তারা আজকে ভবানীপুর থানায় ডেপুটেশন জমা দিতে এসছে। তাদের একটাই দাবি, বাংলাদেশি হিজড়ে হটাও। তাদের রোজগার এবং তাদের অন্যের উপরে থাবা বসানো হচ্ছে। আমরা দেখলাম সুদূর এক সাইড থেকে ভবানীপুর থানা পর্যন্ত রাজপথ অতিক্রম করে সেই হিজড়ে বাহিনী এসে পৌঁছালো ভবানীপুর থানার সামনে। এবার তারা ডেপুটেশন জমা দেবে এবং বিভিন্ন স্লোগানে তারা বারবার একটাই দাবি তুললো, তাদের পেটের ভাত তাদের থাকুক, বাংলাদেশিকে হটাতে হবে। অন্যায়ভাবে কিছু বাংলাদেশি হিজড়ে তাদের পেটের ভাত এইভাবে নিয়ে নিচ্ছে এবং তাদের উপরে, তাদের রুটি রুজির উপরে আক্রমণ আনছে। আজ তারা এইভাবে আক্রমণের যে শিকার হচ্ছে। পাশাপাশি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই যে ক্যামেরায় দেখাচ্ছে একজন দিদি, এই যে হিজড়ে, এনার বাড়ি হচ্ছে আমতলা খড়িবাড়ি, বিষ্ণুপুর থানা। তিনি ভবানীপুর অঞ্চলে ঘুরে যারা ইন্ডিয়ান হিজড়ে তাদের অন্যের উপরে থাবা বসাচ্ছে, এরই বিহিত চাইতে আজ সমস্ত হিজড়ের দল সুদূর এক সাইড থেকে আজ তারা ভবানীপুর থানা পর্যন্ত পদযাত্রা করলো এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা স্লোগান দেবে, প্লাস ভবানীপুর থানায় তারা ডেপুটেশনও জমা দেবে। ক্যামেরায় পার্থ ভট্টাচার্যের সাথে সুমাল্য মৈত্র, ইন্ডিয়া অল টাইম নিউজ, ভবানীপুর থেকে। আমার মিডিয়ালা ভাই এখন আপনাদের দেখলেন ধমকি দিয়েছে যে আমরা ভবানীপুর থানার কাছে আসছি, ওই জন্য আমরা পুরো ভারতীয় ইন্ডিয়ান বিয়ান্দোলন সমাজে আছি। আর অন লাইভ ক্যামেরায় আমি বলছি, রুমি আহমদকে ও যদি এই দেশের নাগরিক থাকে এখন আসবে ভবানীপুর থানার কাছে। আমরা সবাই বসে আছি, ভবানীপুরের রাজপথ চাপিয়ে দিল, কি বলবেন? এইটা হচ্ছে এখন তো টেলার, এখন আমাদের ইন্ডিয়ান বাচ্চাদের, পশ্চিমবঙ্গ হিজড়ে বাচ্চাদের এইটা টেলার। এরপরে আরো সিনেমা হবে, কিন্তু শক্ত সিনেমা হবে, বলে না সত্যমেব সত্য, কখনো ছুপানো থাকে না। যতই মিথ্যে দিয়ে সত্যটাকে ছুপানো হোক, সত্য একদিন বাইরে আসে। আজকে সেই দিন এসেছে। তো আজকে আমরা এইটা একটা টেলার, এরপর এর থেকে আরো বড় আন্দোলন হবে। আজকে তো 500,000 হিজড়ে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে এসেছে, এরপরে আসবে আমাদের 5,000 হিজড়ে, তারপরে পুরো আমাদের ইন্ডিয়া থেকে হিজড়েরা নামবে। এমন কিছু না, ভবানীপুরটা বেছে না হলো আমাদের ডক্টর রঞ্জিতা সিনহা, এই ভবানীপুরের বাচ্চা, এইখানেই জন্ম, এইখানেই সবকিছু, ওনার মা বাবা এবং পুরুষ এইখানকার উনি পরিচয়, ইনি এইখানকার মানুষ। তো আমি এই জন্য ভবানীপুরের রাজপথ আন্দোলন শুরু করেছি আমরা, যে এই বহিরাগত ক্রিমিনাল
যে রুমি কি রুমি আহমদ, যে বাংলাদেশে আবু ইকবাল শেখ, পপি হিজড়ে, মুনির শেখ, প্রত্যেকে বাংলাদেশি, এদেরকে 1 টাকা পাওনা দেওয়া না হয়। আমাদের রঞ্জিতা সিনহা ডক্টর এইখানে বাচ্চা এনাকেই দিতে হবে, এনাকেই দেবেন আপনার সমর্থন মতন খুশিতে। ভারত মাতার জয়। আর আজকে ভবানীপুরে আমরা বাংলাদেশি কপি হটাও, কপি হটাও, মুনি হটাও, মুনি ভবানীপুর বাসিন্দার কাছে আমাদের ভারতীয় বীরাঙ্গনাদের হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা ভবানীপুরের রুমি আহমেদকে 1 টাকা দেবেন না। আপনাদের কিছু দেওয়া থাকলে বাংলাদেশি তোর কপালে দুঃখ, হীরা গো হ্যালো। আরেকটা আমার অনুরোধ, আমার নয় আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গ বিহান্নলা ইন্ডিয়ান বাচ্চাদের অনুরোধ, এরা টাকা খাইয়ে ফেক কেস ফেক মোকদ্দমা প্রত্যেকটা থানাতেই করাতে চাইছে। এদের কাছে টাকার অভাব নেই, তাই আমি আইন প্রশাসন, রাজ্য সরকার কাছে অনুরোধ করবো, মণিপুরে বাংলাদেশিদের জন্য এই রোহিঙ্গা বাংলাদেশিরা যে ফেক কেস করে আমাদের ভারতীয় পশ্চিমবঙ্গের বাচ্চাদের নিয়ে, এদের নামে মিথ্যে কেস অপবাদ দেয়, আমি প্রশাসন, রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো এদের কেস যেন নেওয়া না হয়, সম্পূর্ণ স্বচ্ছ তদন্ত করা হোক। কে দোষী, কেউ যদি দোষী হয়ে থাকে, সে আমার ভারতীয় হোক বা নন ভারতীয় হোক, তার শাস্তি যেন হয়, এইটা আমরা দাবি করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। বাংলাদেশি হিজড়ে গো ব্যাক, বাংলাদেশি হিজড়ে গো ব্যাক, বাংলাদেশি হিজড়ে গো ব্যাক, পুরো ভবানীপুর বাসিন্দা যত লড়াই করে বাঁচতে চায়, ভারত মাতা, ভারত মাতা, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, বিচার চাই, বিচার করে বাঁচতে চাই, বিচার চাই, বিচার করে বাঁচতে চাই। কলকাতা দিয়ে বাংলাদেশি তোর ভাগাও, আমাদের রিকোয়েস্ট, আপনাদেরকে ভবানীপুর বাসিন্দাদের কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট, রুমি আহমদকে 1 টাকা দেবেন না। আপনারা যোগাযোগ করবেন, বাচ্চা হলে বিয়ে হলে ডক্টর রঞ্জিতা সিনহাকে দেবেন। ডক্টর রঞ্জিতা সিনহা এই ভবানীপুরেরই বাচ্চা, ওনাকেই দেবেন সবাই। রুমি আহমদ go back, 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 Papi T, go back, go back, go back, Papi T, go back, go back, go back, Abu City, go back, go back, go back, Abu City, go back, go back, go back, Hira, go back, go back, go back, Hira, go back, go back, go back, Rumi Ahmed, go back, go back, go back, কৃষ্ণপুর থানার অন্তর্গত করিমের এরিয়ায় হিজড়ে গ্রুপে মনির শেখ, যে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে টাকা ছেড়ে ঘুরতে নিয়ে এসে শাড়ি চুরি করিয়ে অপারেশন করিয়ে ফেক আইডি কৃষ্ণপুর থানা থেকে বানাচ্ছে এবং পুরোই আমাদের ওয়েস্ট বেঙ্গল জজমানের ঘরে ঘরে ডাকাতি করাচ্ছে, জোর জবরদস্তি করে টাকা আদায় করাচ্ছে এবং আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার যত আছে সব ফেক বাজাচ্ছে বিষ্ণুপুর থানা থেকে। মনির শেখ উল্টে পাপি, যে বাংলাদেশের রোহিঙ্গা ক্রিমিনাল,
এবং এর বিষয়ে আমরা চাই এই প্রক্রিয়া আর চলবে না। আমরা অরিজিনাল, আমাদের জন্ম অরিজিনাল, আমাদের এটা জন্মভূমি, এটা মাতৃভূমি। এইখানে আমাদের 14 পিঁড়ি 28 পিঁড়ি যত পিঁড়ি বাপ দাদা সবাইকে পাবেন, কিন্তু তাদের এখানে না আছে বাবা, না আছে ঠাকুর দাদা, না তাদের জন্ম, না তাদের আইকার্ড, ভোটার কার্ড, সব ফেক বিষ্ণুপুর থানা থেকে বানাচ্ছে, কে বান দিচ্ছে জানি না, কিন্তু এটা বন্ধ করতে হবে এবং কপিকে অ্যারেস্ট করতে হবে। এইটা আমাদের সবার অনুরোধ ভারতবর্ষী পশ্চিমবঙ্গের হিজড়াদের, এবং একে একদম অ্যারেস্ট করে সোজা বাংলাদেশ নিজ স্থানে নিজ দেশে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই বাংলাদেশি হিজড়েরা টাকা লুট করে পাবলিকের কাছ থেকে নিয়ে যাচ্ছে আর নিজেদের গরিব দেশকে বড়লোক করছে। নিজেদের তিনতলা চারতলা করে বাড়ি বাংলাদেশে শপিং মল এভরিথিং বানাচ্ছে, কিন্তু এইখানে ভারতবর্ষ তাদের কিছু বানায় না, তাদের কেউ নেই। নকল নবাব, নকল আইডি, নকল প্রুফ দিয়ে এখানকার স্থানীয় হচ্ছে। কি করে হচ্ছে? এইটা আইন প্রশাসন, আমাদের রাজ্য সরকার সবার কাছে আমাদের ভারতীয় বাচ্চাদের হিন্দু মুসলিম শিখ ইসাই যত যারা ভারতীয় বিজেপি হান্নাদের তরফ থেকে একটা দাবি রইলো, এইটা একটু নজর দেবেন, দেখবেন, নজর দিচ্ছেন, আশা করবো একটু তাড়াতাড়ি নজর দিন। এদের ক্রাইম দিনের পর দিন বেড়ে চলেছে, আমরা আর পারছি না। আমরা এবার প্রত্যেকে মিলে আমাদের মরতে হবে প্রত্যেকে মিলে। এবার আমাদের করতে হবে, আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গ আমরা যত কিন্নার বিয়ান্নার আছি, এরা যদি অ্যারেস্ট না হয়, গো ব্যাক না হয়, আমাদের প্রত্যেক ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গের আমাদের হিজড়ে বিহলাতে আমাদের মরতে হবে, সুসাইড করতে হবে, কিচ্ছু করার নেই। এদের হাতে মরাচ্ছে, নিজেরাই প্রাণ দিয়ে দেবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পশ্চিমবঙ্গের বাচ্চারা হিজড়েরা প্রাণ দিতে রাজি, কিন্তু এই বহিরাগত রোহিঙ্গাদের হাতে আমরা মরতে রাজি নয়। আমরা আইন প্রশাসন সংবিধানের কাছে একটাই অনুরোধ করবো, এদের অ্যারেস্ট করুন, এদের গো ব্যাক করান। Go back, হিজড়ে বাংলাদেশ। Go back, বাংলাদেশ। ভারত মাতা কি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, আগে করে গাড়ি আগে করে আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চলো। আমাদের কলকাতা দিয়ে বাংলাদেশে দূর করে, দূর করে, দূর করে, আমাদের কলকাতা দিয়ে বাংলাদেশে দূর করে, দূর করে, দূর করে, আমাদের কলকাতা দিয়ে বাংলাদেশে দূর করে, আমাদের কলকাতা দিয়ে রোহিঙ্গা আমাদের কলকাতা দিয়ে হিজড়াদেরকে বাংলাদেশে দূর করো, দূর করে, দূর করে, আমাদের কলকাতা দিয়ে হিজড়ে বাংলাদেশে দূর করো, আমাদের কলকাতা দিয়ে বাংলাদেশি হিজড়ে দূর করো, দূর করে, দূর করো। ভারত মাতা কি, ভারত মাতা কি, লড়াই লড়াই চাই, লড়াই হটাও, কপি হটাও, কপি হটাও, এই ভবানী হটাও, সারাও, হিরা হটাও, ভবানীপুর থেকে রুনি হটাও, চুরচুরাতে থেকে হিরা হটাও, চুরচুরা হিরা হটাও, কয়পুর থেকে হিরা হটাও, কয়পুর থেকে হিরা হটাও, কপি হটাও। লড়াই 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 করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। একটা পুরুষ ক্রিমিনাল, যার হাজার হাজার কেস চলছে, প্রত্যেকটা থানা থেকে তার কেস আছে, সিআইডি কেস করছে, পুরুষ একটা সম্পূর্ণ পুরুষ পুরো হিজেদেরকে অ্যাড্রেস চালাচ্ছে। ইকবাল হোসেন, আবু সুইটি খান, আসগার আলী উর্ফে পূজা, আর আকবর আলী উর্ফে ছোটু, প্রত্যেকে ক্রাইম চালাচ্ছে। এরা বাংলাদেশি, এরা দূর করতে হবে, দূর হতে হবে, হতে হবে, কলকাতায় আমরা যে মিছিল বের করেছি,
বীরন্দরা সমাজের উদ্দেশ্যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বীরন্দরা সমাজ আজকে আমরা প্রত্যেক জনে অতিষ্ঠ হয়ে আজকে এই মিছিল বের করেছি। আগামী দিনে এই মিছিল এখান থেকে পর্যন্ত যেখান যেতে হবে আমরা যেতে রাজি। কি বলছো মায়েরা, রাজি তো? রাজি 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 রাজি। আমাদের লড়াই সীমা আজকে আমাদের যে রূপালী গুরু দাঁড়িয়েছিল, আমাদের এই লড়াইয়ের মধ্যে দাঁড়িয়েছিল, আমাদের সর্বগুরু দাঁড়িয়েছিল। এই লড়াইয়ের মধ্যে আমাদের সবার কলকাতার লড়াই। স্বাধীনতা দেশে আজকে আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত বছর? ৪৭ সালে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গের হিজড়ে, ইন্ডিয়ান হিজড়ে, আজকে আমরা আমাদের দেশে স্বাধীন নয়। আমাদের দেশ আজকে আমরা স্বাধীন নই এই বাংলাদেশি রোহিঙ্গা ক্রিমিনাল হিজড়েদের জন্য। তো আমরা চাই প্রশাসন, রাজ্য সরকারের কাছে হাত তুলে বিনীত অনুরোধ, এদেরকে গবে করানো হোক। প্রত্যেকটা মানুষের জন্য করানো হচ্ছে, এই হিজড়েদের দিকে নজর দেওয়া হচ্ছে না। এই হিজড়ে ক্রিমিনাল, বহিরাগত ভূতপেশী, আতঙ্কবাদী ক্রিমিনাল, এদেরকে গবে করানো হোক। আর আমরা ভারতীয় সনাতনী নন সনাতনী আমরা যারা আছি পশ্চিমবঙ্গে সবাই আমরা ভাই ভাই, আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি, এইটাই আমাদের আন্দোলন, আর কিছু না। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। Go back, go back, go back, go back, go back, go back. বাংলাদেশে go back, go back, go back. থাকতে হবে ভারতবর্ষ, থাকতে হবে ভারতবর্ষ। বাংলাদেশে হিজড়েদের করে ফোন করো। এই ভবানীপুর এলাকার মধ্যে দীর্ঘদিন এই রুমি আহমেদ এসে আজকে ভবানীপুরে যে রেলি বার করেছি, সেই রেলি রুমি নয়, এখানে রুমি বাংলাদেশি আগরবাদী রোহিঙ্গা ঘুরে বেড়ায়। দীর্ঘদিন ধরে ভবানীপুর এলাকায় আমাদের এলাকায় ঢুকে ঢুকে টাকা কালেকশন করে যাচ্ছে। ওর জন্য আমাদের সাধারণ পাবলিকের কাছে বিচার 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 চাই, বিচার করে বাঁচতে চাই, বিচার 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 চাই, বিচার করে বাঁচতে চাই, বিচার 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 চাই, বিচার করে বাঁচতে চাই। করছো খেলা পালা, কিছু বললে হতো তোমার জনগণের গলা। তোমার পথে নাকি করছো খেলা পালা, কিছু বললে হতো তোমার জনগণের গলা। মনে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, রক্ত দিতে রাজি আছি। মনে করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, রক্ত দিতে রাজি আছি। তাই কখনো হয় না নাকি করছো খেলা খেলা, কিছু বললে ধরছো জনগণের গলা। দেশটা তোমার বাপে নাকি করছো খেলা খেলা, কিছু বললে ধরছো জনগণের গলা। রক্ত দিয়ে দেশ পেয়েছি, রক্ত দিতে রাজি আছি। রক্ত দিয়ে দেশ পেয়েছি, বাঁচাতে কখনো হয়েছে না। দেশটা তোমার বাপের নাকি করছো চলাফলা, কিছু বলে বাংলাদেশি প্রিয়তলা হতো, বাংলাদেশি হিজড়ে হতো, বাংলাদেশি হিজড়ে হতো।
ভাইয়া আপনাদের কাছে আপনারা বাংলাদেশিকে আপনারা মিলে আমাদের সাথে বাংলাদেশি দূর করো। আজকে আমাদের সরকারের কাছে কথা রইল, বাংলাদেশি দূর করো, বাংলাদেশি দূর করো। আমাদের কাছে সরকারের কাছে কথা রইল, বাংলাদেশি দূর করো। আমার মায়েরা বোনরা বাংলাদেশি দূর করো। বাংলাদেশি হিজড়া অনুষ্ঠান করবে আজকে ভাবানীপুরে যে ঘুরে বেড়ায়, যার নাম রুমি। আমার দাদা, আমার দাদারা, আমার ভাইরা, আমার বোনেরা আজকে যে ভাবানীপুরে এই রুমি, এই যে রোহিঙ্গা, একটা বাংলাদেশি আমাদের এরিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। আজকে আন্দোলনটার কারণ হচ্ছে বাংলাদেশি কিন্নর সমাজ আমাদের রাজ্যে এসে বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে। টিএমসি সরকার সময় থেকে নিয়ে এখন অবধি এই টিএমসি সরকার এদেরকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছিল, এবং আমরা জানি এইসব বাংলাদেশিরা বিভিন্ন ভাবে আমাদের যারা হিন্দু, আমাদের যারা রাজ্যের যারা ট্রান্সজেন্ডার বা হিজড়ে তাদের উপরে অত্যাচার করছে এবং তাদের জীবিকার অবস্থা খুবই খারাপ। তারা পুরো জায়গাটা তাদের নিজেদের কন্ট্রোলে রেখেছে, এবং সেই জন্য আমাদের সরকারের কাছে একটাই দাবি যে এনআরসি আর এসআইআর যেভাবে মাথা চাড়া দিয়েছে আমরা সেটাকে নিয়ে সরব হয়েছি। এটাও যদি আমরা সরব হই আর আমাদের রাজ্য একটা বাংলাদেশি মুক্ত কিন্নর সমাজ আমরা করতে পারি। আজকের সময় আমরা এটা নিয়ে রাখবো। বাংলাদেশি কিন্নর হটাও। আপনাদের বুঝতে হবে এনআরসি আর এসআইআর শুধু সাধারণ মানুষদের জন্য নয়, অনেক অনেক কিন্নর মানুষদের, বাংলাদেশি কিন্নরদেরকে আগের টিএমসি সরকার এখানে এনে ঢুকিয়ে বসিয়েছে। এই বসানোর জন্য কি হয়েছে, আমাদের রাজ্যের যারা কিন্নর সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অত্যাচার, অবিচার, নিপীড়ন প্রতিনিয়ত চলেছে। তারা এখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, কিন্তু হিজড়ে পেশা, হিজড়ে একটি পেশা এবং হিজড়ে একটি সনাতন পেশা, যে পেশাতে সত্যযুগে স্বয়ং রাম ভগবানকে আমাদের হিজড়েরা আশীর্বাদ দিয়ে তাদের জীবনযাপন শুরু করেছিল। হিজড়ে পেশা সম্মানীয় পেশা, এই হিজড়ে পেশাকে আজকে কুলসিত করছে এই বাংলাদেশি কিন্নর সমাজ। তার মধ্যে পপি শেখ, রুমি আহমদ, যিনি কিনা এই এরিয়া, ইনি বাচ্চা নাচান এবং অসভ্য মানে শয়তান, বদমাশ, বর্বর আরো যেগুলো বলা হয় সেগুলো তাদেরকে বলতে হবে। আমরা আর হীরা বলে হীরা 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 হীরা